এই বাড়ি ঘর গাড়ি কোনো কিছুই আপনাদের না, এগুলো হচ্ছে শুটিং ফ্লোর। সিএনজিতে চলে আসছেন, আমাদের বললে তো গাড়ি পাঠিয়ে দিতাম। দুইটা গাড়ি বাড়িতে বসা। এই যে আসেন দেখ, এই যে ভাই সাহেব, এইটা হ্যারিয়ার 2020 মডেল, আমার ছেলে চালায়, 80 লাখ টাকা দাম। আর ওই যে পিছনের লালটা সিএসআর 2023, 42 লাখ টাকা দাম ভাই কিনছে। এখন কই পিছনের সিট বলে চিপা, তার ভালো লাগে না, গাড়ি বেচা চালাইবো, বিএমডব্লিউ কিনবো। আর আঙ্কেল, এই যে গরিবের বাড়ি, এখানে মোট 12টা ফ্ল্যাট আছে। একটার মধ্যে আমি আর রুইতন থাকি, আর 11টা ভাড়া দেই। মাসে ধরেন 6-7 লাখ টাকা আসে, রুইতনের হাত খরচ হয়ে যায় আর কি। আমাকে গুলশান, বনানী, ধানমন্ডি, বাড়িধারা, মিরপুর, ওইসব জায়গায় আরো 8টা ফ্ল্যাট আছে। আচ্ছা, ফ্ল্যাটের গল্প পরে করুন রে, আগে আসেন গরিবের বাড়িটা দেখেন। আসেন, আসেন ভিতরে আসেন। একটু কষ্ট করে সিঁড়ি দিয়ে আসতে হইব। আব্বারে বলছিলাম লিফট লাগাইতে, আব্বা লাগাই নাই, বলে কি হাইটা উঠবো, এটাই ভালো। হ্যাঁ, ডুপ্লেক্স তো। আমাদের বাড়ি গাড়ি সবকিছু দেখলেন, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের খুব পছন্দ হয়েছে। আসলে আপনাদের বাড়ি ঘর গাড়ি এসব দেখে তো আমি রীতিমতো অবাক হয়ে গেছি। সামান্য মাছ বিক্রি করে এত কিছু কেমনে সম্ভব? চেষ্টা করলে সবই সম্ভব। যেহেতু আমাদের বাড়ি গাড়ি সবকিছু আপনাদের পছন্দ হয়েছে, তাহলে সুইটির সাথে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলেন। 1 মিনিট, আপনি সবার চোখ ফাঁকি দিতে পারলেও আমার চোখ ফাঁকি দিতে পারবেন না। এই বাড়ি ঘর গাড়ি কোনো কিছুই আপনাদের না, এগুলো হচ্ছে শুটিং ফ্লোর। শুটিং এর ফ্লোর মানে? কিসের শুটিং ফ্লোর? শুটিং ফ্লোর, এখানে শুটিং হয়। এই বাড়ি ঘর শুটিং এর জন্য ভাড়া নেয়, আপনারা একদিনের জন্য ভাত নিয়ে নিজেদের বলে দাবি করতেছে। বিশ্বাস করো বা, এটা কোনো শুটিং ফ্লোর না, এটা আমাদের নিজেদের বাড়ি। আমরা কোনো কিছু ভাড়া নেই নেই, আমাদের ভাড়া নেওয়ার দরকার হয় না তো। এই যে দেখো না, এই যে রুইতনের সাথে আমার ছবি, এই যে রুইতনের মার সাথে আমার ছবি, ওই যে আমরা ব্যাংকক গেছিলাম, রুইতনের ছবি। মাছ বিক্রেতা থাইল্যান্ডে গেছে, ছবি এডিট করা যায়, প্রিন্ট করে কয়েকটা ছবি লাগাই দিচ্ছেন, আর এই বাড়ি আপনাদের হয়ে গেল। মা, এই সব কথা তোমরা বিশ্বাস করবা না, এগুলো কোনো কিছুই তাদের না, এগুলো সবকিছু শুটিং এর ভাড়া করা। আল্লাহ রে, এমন একটা পেশার সাথে আছি, আমাদের এত টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু আছে, তারপরে কেউ বিশ্বাস করে না। আচ্ছা, কি করলে আপনার বিশ্বাস হবে বলেন তো? আমার সাথে আপনি এখন বাইরে যাবেন, মহল্লার আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করব এই বাড়ি ঘর সবকিছু আপনাদের কিনা। তারা যদি বলে তাহলেই শুধুমাত্র আমি বিশ্বাস করব। যারে খুশি তারে আপনি জিজ্ঞেস করেন। চল আসেন। আব্বু আম্মু একটু ওয়েট করো, আসতেছি।